এইভাবে ছবি এডিট করি এবং এই ছবিগুলো যদি আমরা ফেসবুক বা আদার্স কোনো সোশ্যাল সাইটে আপলোড করি তাহলে সবাই হা করে তাকিয়ে থাকবে এবং দেখবে যে কীভাবে এই ছবিটা এডিট করেছে আর কীভাবে সম্ভব। তো ভিউয়ার্স, এখন আমি দেখাই দেবো এই ভিডিওতে কীভাবে এই ধরনের ছবিগুলো আপনি এডিট করতে পারেন খুব সহজে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তার জন্য যেটা করতে হবে, আপনাকে ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। একটি অ্যাপসের প্রয়োজন হবে, অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আমি ভিডিও শেষে দেখাই দেবো যে কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। তো এখন আমি অ্যাপসটির মূল কাজটি আমি দেখাই দেবো। তার জন্য যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে অ্যাপসটিতে প্রবেশ করার পরে ঠিক আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। ফার্স্টে অ্যাপসটিতে প্রবেশ করার পরে তো তখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে প্লাস নামক আইকন এটার উপরে ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটি ছবি সিলেক্ট করতে হবে। যেই ছবিটা আপনি মূলত এডিট করতে চান সেই ছবিটা আপনি এখান থেকে ফটোতে যেয়ে এখান থেকে সিলেক্ট করবেন। আমি সাপোজ এই ছবিটা এডিট করব, তার জন্য এই ছবিটা এখানে ইনপুট করে নিলাম। ছবিটা আমার এখানে ইনপুট করা হয়ে গেল। তো এখন যেহেতু আমি ছবিটা এডিট করব, তার জন্য যেটা করব, আমরা এডিটে চলে যাব। এই যে এডিট দেখতে পাচ্ছেন, এই এডিটে চলে আসবো। এই এডিটে আসার পরে এইখান থেকে আমাকে যেটা করতে হবে, এডিটে চলে আসলাম। আসার পরে আমার একটি ফাইল আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে আপনি যেটা করবেন, সর্বশেষে চলে আসবেন, এখানে স্পেলস এটা করবেন, এটার উপর ট্যাপ করে দেবেন। এখান থেকে আপনি আরও বিভিন্ন কায়দা কৌশলে ছবিটি এডিট করতে পারেন। তো আমি এইটার কাজ দেখাই দেবো, তার জন্য এটার উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, কম্পিউটারের মনিটাইজেশনের মতন এটা, মনিটরের মতন এটার উপর আপনি ট্যাপ করে দেবেন। এটার পরে ট্যাপ করার পরে ঠিক আছে ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে ওকে গো ইট এটার পরে আপনি চাপ দেবেন। তারপরে এখন আপনাকে যেটা করতে হবে, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটু কালারিং করে দেখাবো, তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটার উপরে টান দিচ্ছি। দেখেন একটি সাদা দাগ চলে আসছে। তো আমি এই যে এইটার উপর টান দিয়ে এইখানে এনে ছেড়ে দিলাম। তো এটা আপনি যে কোনো ড্রেসের উপর করতে পারেন বা বাইরে যে কোনো জায়গায় করতে পারেন। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, এই যে কর্নারে দেখেন দুইটা টিক বার, এটার উপরে ট্যাপ করে দেবেন। টিক করার সঙ্গে সঙ্গে এমন ইন্টারফেস খুলে যাবে আপনার সামনে, যে নিচে এখন এই ছবিগুলো এখান থেকে ডিজাইন করতে হবে। তো আমি এই যে একে একে করে দেখাবো। আমি ফার্স্টে এইটার উপর দেখালাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য হয়ে গেল। আমি এইটার উপর দিলাম, আবার অন্য হয়ে গেল। এইটার উপর দিলাম, দেখেন আরেক রকম আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি হয়ে গেল, দেখছেন। আবার এটার উপর দিলাম, আরেক রকম হয়ে গেল। তো আমি এটা আমার ভালো লাগছে, তো এইটা আমার ভালো লাগছে, ঠিক আছে। তো যেটা আপনার আর কি ভালো লাগে, ঠিক আছে, সেইটা আপনি এখানে দিয়ে সেট করে নিতে পারবেন। তো এটা দেখি, এটা দেখি, এটা দেখি, এটা দেখি, তো আপনার যেটা আর কি ভালো লাগে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমার যেহেতু এটা ভালো লাগছে, তো আমি এটার উপর ট্যাপ করলাম। তো এখানে আদার্স যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন। এই যে আমি এটা দিলাম। এটা এখন ডিজাইন করার জন্য আরেকটু মডিফাই করার জন্য যেটা করবেন, আপনি এইটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এমন কালারিং চলে আসবে, তখন এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারেন। দেখেন এই যে দেখেন কত সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, তো এখান থেকে এখন আমাদের মূলত কালার আমি এটাই রাখবো। তখন আমি করবো ডবল টিক, এটার উপর ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর এমন হয়ে যাবে। আবার ওয়ান টিক, এটার উপরে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আমার এটা প্রসেসিং হয়ে আমার ছবিটা রেডি হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে, একটি পপ আপ অ্যাড আসতে পারে। পপ আপ অ্যাডটি আপনাকে ক্লোজ করে দিতে হবে। দেওয়ার পরে এখন আমার ছবিটা সেভ করা পালা। সেভ করার জন্য যেটা করবেন, এখান থেকে খুব ইজিভাবে আপনি যেটা করবেন, এই যে এই টিক বার, এটার উপর আপনি ট্যাপ করে দেবেন। হ্যাঁ, এটা এক্সপোর্ট করার জন্য। তারপরে এখানে আপনি কোন ফাইলে ছবিটা নিতে চাচ্ছেন, এখানে আপনি যদি জিপিজি ফাইলে নিতে চান, পিএনজি ফাইলে নিতে চান, দুটাই এখানে দেওয়া আছে, অ্যাভেলেবল আছে, আপনি দুটাতে নিতে পারেন। তো এখন আমি ছবিটা সেভে ক্লিক করব। আমার ছবিটা মূলত এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে এখন অ্যাপসটিকে আপনি কীভাবে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটি দেখা দেবো। তার জন্য যেটা করতে হবে, আপনার ফোনে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আপনার ফোন থেকে আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমি আমার ফোন থেকে আমার ফোনটির প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন যে লাইট ফটো এডিটর অ্যান্ড ফটো ইফেক্ট, লাইট ফটো এডিটর অ্যান্ড ফটো ইফেক্ট, এমন ইন্টারফেস আসার পরে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা আবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর ঠিক এমন ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি যেটা করবেন, খুব সিম্পলভাবে এটা ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি একইভাবে ছবিটি ডিজাইন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।